শুভ সকাল। আশা করি গোবিন্দের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। সকালে ছাদে এসে দেখলাম, এই দেখুন না, চেরি ফলগুলো সব কাকে খেয়ে নেয়। এত মন খারাপ হয়ে যায়, কিছু খায় কিছু ফেলে দেয়, আমরা কিছুতেই পাই না। এই লাল হলে চেরি ফলগুলো এত মিষ্টি লাগে খেতে, কি বলবো। আমরা এই সবুজ থাকতেই পেরে নিয়ে আসি, সবুজ থাকতে অত খেতে ভালো লাগে না, কি করব। নেই মামার থেকে কানা মামা ভালো। কিছু পুরো খায়, কিছু এইভাবে অর্ধেক খেয়ে ফেলে দেয়। কি করি যে এর থেকে। আজকে কিন্তু আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব, আর হেলদি প্লাস টেস্টি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এরপর লেবু ছিঁড়ে নিলাম, কারণ এরপর ছাতু শরবত খেয়েছিলাম। এরপর ওদের পরিয়ে নিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট একটু অনিয়মই করলো কৃষ্ণেন্দু, যেহেতু শালি আছে, তাই দুজনে মিলে আজকে একেবারে যা তা কাণ্ড করছে। এটা খাবে না, ওটা খাবে, ওই করবে, এই কী খাবে সেটা দেখতে থাকুন। তার জন্য আমাকে এখন আবার স্যালাড করে নিতে হলো। আমার ওই আগারোর কাছে এই ছুরিগুলো দিয়ে না কাটতে এত ভয় লাগে, তাই আমি পুরোনোগুলো ইউজ করছি। দুবার করে হাত কেটেছে, সেটা অনেকটাই, সপ্তাহখানিক। তার জন্য অ্যান্টিবায়োটিকও চলেছে। এদিকে আমি রেসিপির জন্য সব কিছু রেডি করলাম, আর এদিকে ওনাদের এখন টিফিন দিতে হবে। কি টিফিন বুঝতেই পাচ্ছেন, দোকানের পরোটা। এই পরোটা খেতে নাকি কি ভালোও লাগে, আমার একদম ভালো লাগে না। আমি দই খই খেয়েছিলাম, ওদের দুজনের জন্য রেডি করেছিলাম। আবার সাথে আবার সুগার ফ্রি মিষ্টি সন্দেশ। ভাবুন আপনারাই একবার, এদিকে পরোটা দোকানে, এদিকে সুগার ফ্রি সন্দেশ, মানে যা তা ব্যাপার। ওদের খাবারটা দিয়ে এবার আমি রেগে পড়লাম আমার কাজে। ফার্স্টেই গাজরগুলো ছুলে নিয়ে ভালো করে এই ছোটো এই পিলারটা দিয়ে আমি গ্রেট করেছিলাম। এতে করলে না গাজরের এই কুচিগুলো একদম সরু সরু হয়, কিন্তু বড়টা দিয়ে করলে মোটা মোটা হয়, বেশি মুখে কচকচ করে, ওটা ভালো লাগে না। কি বানাবো দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। এইভাবে দেখুন, এই পিলারটা দিয়ে করলে না একদম ছোট ছোট কুচি কুচি হয়, মুখে সামান্য পড়ে, কিন্তু মানে সেই শক্ত শক্ত ভাবটা আসে না। গাজর আমার গ্রেট করা হয়ে গেছে। এখানে দুটো গাজর আমি গ্রেট করে নিয়েছিলাম। গাজরটা এত ফ্রেশ ছিল, আমি তো একটাও শুধু খেয়ে নিয়েছি। এদিকে সব ড্রাই ফ্রুটগুলো নিয়ে নিলাম। এদিকে আমন্ড, কাজু, আখরোট, পেস্তা আর কিশমিশ, এই ছিল আজকে ড্রাই ফ্রুটের মধ্যে। আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, আমার কাছে এগোটাই ছিল, তাই এগুলো দিয়েই করলাম। ফার্স্টেই যেটা আমি ফার্স্ট বলে রাখি, আজকে কিন্তু আমি পুরোটাই জোয়ারের আটা দিয়ে করেছিলাম, নো ময়দা। হ্যাঁ, আপনারা মানে ফার্স্টেই বললাম যে একদম হেলদি আর টেস্টি। আমি 1 কাপ মেজার করে জোয়ারের আটাটা নিয়ে নিয়েছিলাম। আপনারা পুরো প্রসেসটা কিন্তু ভালো করে ফলো করুন, কারণ কেক বানাচ্ছি, কেকের প্রসেসটা এদিক ওদিক হলে খুব সমস্যা হয়। আর সামান্য 2 টেবিল স্পুন সুজি নিয়েছিলাম, তাহলে না ভালো হয় খেতে, আর কেকটাও খুব সফট হয়। এরপর ভালো করে জোয়ারের আটাটা চেলে নিলাম। দেখুন কতটা সেই ভুসি মতো বেরিয়েছে। এটা কিন্তু আমি যখন ওই চিলা বানাই বা রুটি বানাই, পরোটা বানাই, তখন কিন্তু আমি আর চেলে নিই না, যেহেতু কেক বানাবো সেই জন্যই চেলে নিয়েছি। এটা দিলেও হতো, তাও আমি করলাম। এরপর ওই 4-5 চামচ নিয়ে নিয়েছিলাম গুঁড়ো, পাউডার দুধ, আর নিয়েছিলাম 1 টেবিল স্পুন হচ্ছে বেকিং পাউডার, আর সামান্য 1 চিমটে হচ্ছে বেকিং সোডা। ব্যাস, এটাও চেলে নেব, তাহলে কোনো না ওই দানা দানা ভাবটা থাকবে না। কেক বানাতে গেলে একদম মিহি এরকমভাবে চেলে নিতে হয়, তবেই কিন্তু কেকটা ভালো আসে। আর এদিকে দেখুন, চিনি ওই কাপেরই 1 কাপ মেজার করে নিয়েছিলাম। যদিও বা আমি চিনি দিয়ে করবো না, করবো আমি ঝোলা গুড় দিয়ে, আপনাদের দেখানোর জন্য দেখিয়ে দিলাম। এইভাবে যদি চিনিটা আমরা গুঁড়ো করে নিই, তখন কিন্তু চিনিটা 1 কাপের বেশি হয়ে যায়। সেই জন্যই আপনাদের দেখানোর জন্য আমি এইটুখানি আবার এক্সট্রা করেছিলাম। এইভাবে চিনিটা যখন গুঁড়ো করে নিয়ে আমরা কাপে মেজার করব, দেখবেন 1 কাপের কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। তাই আপনারা যখনই চিনি ইউজ করবেন কেকের ক্ষেত্রে, গুঁড়ো করা চিনিটা কিন্তু আপনারা কাপ দিয়ে মেজার করবেন। 1 কাপ মানে যতটা ময়দা বা আটা যেটা ইউজ করবেন ততটাই চিনি। এরপর আমি এখানে বাটার আর ডিমটা এইভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম, কারণ খুব তাড়া, সময় নেই, আমরা এরপরে আবার আরেক জায়গায় যাব। দেখুন এরকম করলে না বেশ ক্রিমে ব্যাপারটা আসে, আর কেকটা বেশ সফটও হয়। হাতের দিয়ে করলে অনেক সময় লাগতো, তাই আমি এইভাবে তাড়াতাড়ি করে নিয়েছিলাম। এরপর একটা একটা করে ডিম দিয়েছি, একবারে কিন্তু আমি সব ডিম দিইনি। ওই 1 কাপ জোয়ারের আটার জন্য 2টো ডিম ইউজ করেছিলাম। আজকে আমি 2টো কেক বানিয়েছিলাম, একটা এগলেস আর একটা এগ দিয়ে। তারপরে এইভাবে আবার ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিলাম। তারপরে
এমনভাবে ফাটাবেন, দেখবেন যে বেশ ক্রিমে ক্রিমে ভাব আসছে। যেহেতু হেলদি উপায়ে করছি সেহেতু তো ক্রিম ইউজ করব না, আর যেহেতু গাজর আবার সাথে, সেহেতু একদমই ক্রিম ইউজ করা যাবে না। আর তাছাড়া আমার ওই ক্রিম জাতীয় কেক খেতে একদমই ভালো লাগে না, তাই ঘরোয়া উপায়ে যতটা, ওই দেখুন আমি কিন্তু গুড়টা দিয়ে নিলাম, এরপরে গুড়টা দিয়েও ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। ও ড্রাই ফ্রুটগুলো সব কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, ছোট ছোট করে পড়লে প্রত্যেকটা বাইটের সাথে মুখে পড়ে, তখন খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এরপর আমি জায়গাটা পরিষ্কার করে নিলাম, কারণ এখানটায় তো ইন্ডাকশানটা আবার রাখতে হবে, যেহেতু আমার সব রান্না ইন্ডাকশানে হয়। এরপর ফার্স্টেই আমি যেটা করেছিলাম হচ্ছে গাজরটা একটু মানে হচ্ছে ঘিতে ভেজে নিয়েছিলাম, তাহলে কি বলুন তো, কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে। কাঁচা যারা হেলদি উপায়ে করতে চায় করতে পারেন, কিন্তু একটু ঘি দিয়ে হালকা ভেজে নিলে সেটা কিন্তু আরও সুস্বাদু হয়। তো ঘি খাওয়াও কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটা ক্ষতিকর নয়, বাটারের থেকে ঘি খাওয়া কিন্তু অনেক উপকার। এরপর গাজরগুলো যেগুলো আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম সেই গাজরগুলো সবটা দিয়ে দিলাম। তারপরে গাজরটা ভালোভাবে ভেজে নিতে হবে, মানে যতক্ষণ গাজরের মধ্যে জল জল ভাবটা থাকবে ততক্ষণ আপনারা ভাজবেন। আপনারা ভাজলে বুঝতেই পারবেন, দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে অন্যরকম হয়ে যাবে, মানে একদম মেরুন কালারটা চেঞ্জ হয়ে যাবে। এদিকে আমি ওই আটাটা যে চেলে রেখেছিলাম ওটা ব্যাটারটা তৈরি করতে থাকি, ওদিকে গাজরটা হতে থাকুক। এই ডিম আর হচ্ছে ওদিকে গুড় আর হচ্ছে বাটারের মিশ্রণটা আমি এর মধ্যে ভালোভাবে মিক্স করে নিলাম। এবার দেখুন, একটু তো বাটার না দিলে কেক টেস্ট হবে না, সেজন্য বাটার দেওয়া। যাই হোক, চলুন ভালো করে ফেটিয়ে নিলাম আমি। আর এদিকে কিন্তু গাজরটা প্রায় হয়ে এসেছে, আর শেষে কিন্তু আমি এটা যখন হয়ে এসে তখন ওই ড্রাই ফ্রুটগুলো ওর মধ্যে দিয়েছিলাম, পুরোটা দিইনি, কিছুটা রেখে দিয়েছিলাম। ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে একটু হালকা ভাজা হলে এতে স্মেল কিন্তু কেকটা আরও বাড়িয়ে দেয়। আপনার অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছিল। এরপরে আমি এটা হিট করার জন্য দিয়ে দিলাম একটা স্ট্যান্ড, আর তারপর ওই কেক মোল্ডটা দিয়ে এদিকে ওটা হিট হতে থাকুক আর এটা আমি বানাতে থাকি। এদিকে একটু মিল্ক মেড দিয়ে দিয়েছিলাম, তারপরে ভেজে রাখা গাজরটাও কিন্তু দিয়ে দিলাম। এই গাজরটা দিয়ে কিন্তু আপনারা হচ্ছে গাজরের হালুয়াও বানাতে পারেন, সেম প্রসেস, শুধু এরপরে দুধ, মিল্ক মিঠাই বা খোয়া ক্ষীর এটা দিয়ে দেবেন, ওটা খেতেও খুব ভালো হয়। ওটা রেসিপিও একদিন আপনাদের জানাবো। তারপর এটা ভালোভাবে মিক্স করে নিলাম, আর এটা ভেজে রাখার পরে কিন্তু ওরা দুজন কিছুটা খেয়ে নিয়েছে। এই কিছু বানাতে গেলেই এই হয়। দেখুন কালারটা কি সুন্দর এসছে, এটা কিন্তু গাজরের জন্যই। আপনারা বুঝে যদি দুধ লাগে আর একটু দুধ মিক্স করে নেবেন। এটা একটু বেশি টাইট হয়ে গেছিলো, তাই আমি দুধ দিয়ে খানিক পাতলা, আপনারা বুঝতেই পারবেন, মানে বেশি ঝোলাও নয় আবার টাইটও নয়। এরপর আমি এটা বসিয়ে দিলাম, আর কিছুটা ড্রাই ফ্রুট দেখুন আমি কেটে রেখে দিয়েছি। এটা যখন হালকা হয়ে আসবে তখন ওপর দিয়ে ছড়িয়ে দেবো, নাহলে সব এই বাদাম বা ড্রাই ফ্রুটগুলো নিচের দিকে চলে যাবে, সেটা কিন্তু এক জায়গায় মুখে পড়বে। দেখুন আমার কেক কিন্তু প্রায় 45 মিনিট লাগলো হতে, এরপর কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর ফ্লাপি হয়েছে, আর দেখুন মানে প্রত্যেকটা কিন্তু ওই ফুটো ফুটো ভাবটা এসছে, এটা কিন্তু ওই আটার জন্যই। আর কত সফট হয়েছে কিন্তু দেখুন। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন। আর এইভাবে একদম হালকা হয়ে যায়, কিছুক্ষণ রেস্টের জন্য রেখেছিলাম, তাহলে যতটা ভেতরে যদি মানে কাঁচাও থাকে সেটা হয়ে যায়। আমি প্রায় 2 ঘন্টা বাদে কিন্তু এটা খুলেছিলাম, অনেকটা কিন্তু ফুলেওছে। 1 কাপ আটায় দেখুন কিন্তু অনেকটাই বড় আর ফুলেছে কেকটা। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন। দেখুন কেকটা কাটছি যে কত সফট, আমার তো এখনই জিভে জল চলে আসছে, মনে হচ্ছে আবার খাই। কিন্তু এই তো কালকে জামাই ষষ্ঠী স্পেশাল বানানো হয়েছে, তাই তো আজকে আর খাওয়া যাবে না। চলুন আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। কালকে তো জামাই ষষ্ঠী, আবার ও বাড়ি যেতে হবে। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে কাল। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।